নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। বিরাট সাফল্য পেল ভারতীয় সেনা। সোমালিয়ার জলদস্যুর দল হার মানল ভারতীয় নৌসেনার কাছে। ভারতীয় নৌসেনার জাহাজ আইএনএস কলকাতা পণ্যবাহী জাহাজ আইএনএস রুয়েনকে গত শনিবার উদ্ধার করেছে। 17 জন ক্রুকে উদ্ধার করা হয় ওই জাহাজ থেকে। ভারতীয় নৌসেনার কাছে 35 জন সোমালিয়ান জলদস্যু আত্মসমর্পণ করে। এই ঘটনার ঠিক এক সপ্তাহ বাদে সোমালিয়ান জলদস্যুদের নিয়ে আজ মুম্বাই পৌঁছালো আইএনএস কলকাতা। মুম্বাই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ধৃতদের। ভারতীয় নৌসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, আইএনএস কলকাতা অপারেশন সংকল্পের অধীনে অভিযান চালায় সোমালিয়ার উপকূলে। জলদস্যুদের হাতে আটকে থাকা একটি জাহাজ তারা উদ্ধার করে। 35 জন জলদস্যুকে আটক করা হয়। আইএনএস কলকাতা মুম্বাই এসে পৌঁছেছে শনিবার। মুম্বাই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ধৃত জলদস্যুদের। মেরিটাইম অ্যান্টি পাইরেসি অ্যাক্ট 2022-এর অধীনে কড়া ব্যবস্থা নেওয়া হবে জলদস্যুদের বিরুদ্ধে। আরব সাগর ও গালফ অফ এডেনের নিরাপত্তা ও অনুপ্রবেশ রোধের জন্য মোতায়েন করা রয়েছে ভারতীয় সেনা। এই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন সংকল্প। বলা বাহুল্য, 2010 থেকে 11 সালের দিকে মাত্রা ছাড়ায় জলদস্যুদের দৌরাত্ম্য, জলদস্যুদের উৎপাত ভাবিয়ে তোলে পুরো বিশ্বকে। গত 15ই মার্চ সাহায্যের বার্তা পায় আইএনএস কলকাতা। সোমালিয়ার উপকূল থেকে বার্তা পাঠানো হয় আরব সাগরে মাল্টার এমভি রুয়েন সাহায্যের জন্য। 40 ঘন্টা ধরে অভিযান চালায় ভারতীয় নৌসেনার আইএনএস কলকাতা। সেখান থেকে উদ্ধার করা হয় প্রায় 17 জন ক্রুকে। আইএনএস সুভদ্রাও সাহায্য করে এই উদ্ধার কার্যে। ইতিমধ্যে ভারতের এই সাফল্য নিয়ে সারা বিশ্বে আলোচনা হচ্ছে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।